আল্লাহ বলেন, তুমি যদি আমার একজন বান্দাকে জন্ম থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত গুনাহের কাজের মধ্যে লিপ্ত রাখো, সে একেবারে জাহান্নামের আসামি হয়ে গেছে। আমার বান্দা যদি আমি আল্লাহর রহমতের প্রতি আশাবাদী হয়ে আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশায় 2 ফোঁটা চোখের পানি ফেলে আকাশের দিকে দুখানা হাত তুলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার বান্দার চোখের পানি নাকের ডগা অতিক্রম করার আগে আমি আল্লাহ আমার বান্দার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিব। এখন শয়তান আফসোস, শয়তানের আফসোসের শেষ নাই যে এত মেহনত করে কষ্ট করে খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে একজন বান্দাকে আমি 70 থেকে 80 বছর পর্যন্ত জাহান্নামের পথে পরিচালিত করলাম, আর বান্দা একদিন এক মুহূর্ত আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চাইলে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আমার মেহনতটা কোথায়? আমার মেহনতের ফসল কোথায়? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে গুনাহগার বান্দাদেরকে, পথহারা বান্দাদেরকে আল্লাহ আদর করে মায়া করে মহাব্বত করে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, হে আমার বান্দারা, আমার আদরের বান্দা বান্দিরা, আসরাফু আলা আনফুসিহিম, জীবনের সব মুহূর্তগুলা শয়তানের প্ররোচনায় জাহান্নামের কাজ করে গুনাহের কাজ করে কাটিয়ে দিয়েছ। এখন নিজেকে অনেক লজ্জিত মনে হয় আল্লাহর সামনে, এই মুখ নিয়ে তুমি কিভাবে দাঁড়াবা, নিজের কাছে লজ্জা লাগে। আল্লাহ বলেন লজ্জা নয়, আসরাফু আলা আনফুসিহিম, নিজের উপর নিজে বিরক্ত হয়ে গেছো যে এমন পাপী আমি আল্লাহর কাছে কিভাবে দাঁড়াই, কিভাবে আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ বলেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমার নৈরাশ হওয়ার দরকার নাই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহর কাছে তুমি যদি ক্ষমা চাও